আসসালামু আলাইকুম ladies and gentlemen, কেমন আছেন সবাই? বাংলাদেশের অবস্থা তো খুবই আপনার অস্থিরতায় প্রচন্ড অস্থিরতা চলছে বাংলাদেশের রাজনীতিতে। ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বিভিন্ন দলের অফিস পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা। ঘুম থেকে উঠেছে আজকে আমাদের দেশের এই টাইম 10:12, রাইট? যেহেতু উইকেন্ড একটু শান্তিমতো ঘুমানোর চেষ্টা করি। উঠি যা চেক করলাম, সাধারণত আমি যখন ঘুমাই, যদি দিনেরা বাসাতে থাকে আমি ফোন বন্ধ করে ঘুমাই। উঠেই যখন চেক করলাম, চেক করে যা দেখলাম, অর্থাৎ জেনারেল ওয়াকার, সেনাবাহিনী, আওয়ামী লীগ, মানে এই বিষয়ে এবং নতুন যে এনসিপি লিডারশিপ যারা আছেন তারা যেখানেই হাত দিয়েছি সেখানেই এই অবস্থা। বিশেষ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারকে নিয়ে চরম মানে মারাত্মক ধরনের প্রচারও বলতে পারেন, অপপ্রচারও আছে অনেক ক্ষেত্রে চলছে সীমাহীনভাবে, ladies and gentlemen, which is not good for our country, because আমি নজিরবিহীনভাবে সেনাবাহিনীর প্রধানকে এমনভাবে আক্রমণ করা হয়েছে এর আগে আমি দেখি নাই। Now, is it legitimate? Well, we don't know, but unbelievable ওয়েতে সেনাবাহিনীর প্রধানকে যেভাবে আক্রমণ হচ্ছেন এবং সেনাবাহিনীর বাংলাদেশের ইতিহাসে এক্সিস্টিং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে এমন নেককারভাবে সমালোচনা এর আগে কখনোই হয়নি। That's the reality, ladies and gentlemen. It's so sad for our country. এবং আমি এটা এবং এই পর্যায়ে এসে আমি আজকে বলছি যে সেনাবাহিনী প্রধান আর এই পোস্টে থাকাটা কতটা সমীচীন হবে। This is the biggest debate supposed to be, I mean, right now, should be taking place right now. কারণ যেভাবে চলছে উনাকে ধরা, উনার চরিত্রহনন বলেন, ভালো দিক খারাপ দিক, ইট ইজ আনবিলিভেবল। এবং সেনাবাহিনী রীতিমতো জনগণের মুখোমুখি, যেহেতু উনি সেনাবাহিনীর প্রধান আছেন, এজন্য আমি একটু আগে আমার পোস্ট দিয়েছিলাম আনছে না বলি এজন্য আমি আগে বলেছিলাম যে সেনাবাহিনীর প্রধান, আমার অ্যাসেসমেন্ট হলো বাংলাদেশের বেটারমেন্টের জন্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর উপরে আমি আই লাইক জেনারেল ওয়াকার, আই ক্যান টেল ইউ দ্যাট unequivocally, ladies and gentlemen, but যে অবস্থা চলছে এখন সেনাবাহিনীর প্রধান, আমি মনে করি না এখন আর উনি আসলে কিভাবে এই পোস্টে উনি আসলে আপনার এই থাকতে পারেন এখানে। দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন রাইট নাও। উনি এখানে থাকলেন বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক কিভাবে করবেন? এনসিপি লিডারশিপ, বিশেষ করে আসিফ এবং আসনাদ, তারা যে বক্তব্য দিয়েছে এবং একজন এক্সিস্টিং অ্যাডভাইজার সরকারের, উনি যেভাবে সেনাবাহিনীর প্রতিপক্ষ বানিয়েছে সেনাবাহিনীর প্রধানকে, এই অবস্থার পরে সেনাবাহিনীর প্রধান আর থাকতে পারবেন বলে, থাকা উচিত বলে আমি মনে করি না। কারণ এবং আমি সত্যতা বলি, কারণ যে ক্র্যাক সৃষ্টি হয়েছে অ্যামংস্ট সেনাবাহিনীর প্রধান এবং those people right now in the government, I mean outside the government, but pro-government people, and we are all pro-government people. তো যেখানে চলছে আমি মনে করি না এখন আর সেনাবাহিনীর প্রধানের, এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার, উইথ ডিউ রেসপেক্ট, টু বি অনেস্ট, আই সেড দ্যাট, আপনি যদি মনে করেন যে ইউ আর ইন্টেলিজেন্ট, you are a wise guy, very wise gentleman. I strongly believe that, right? Walker will stand Finch lover. Like I said that he can, but the problem is, মানুষের সাথে তার সম্পর্কটা এখন কিভাবে থাকবে? এটা তো সম্ভব না। আজকে এই যে আপনার এই যে ব্যারিস্টার ফুয়াদ ভাইয়েরা সহ তারা যে বক্তব্য দিলেন সেনাবাহিনীকে রীতিমতো বলছেন ক্যান্টনমেন্ট থেকে নামিয়ে এনে পিষ্ট করবেন। দিস ইজ আনবিলিভেবল। এটা কখনো ঘটে নাই বাংলাদেশের ইতিহাসে। একজন এক্সিস্টিং সেনাবাহিনীকে এমনভাবে আক্রমণ করা হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, অসম্মানিত করা হচ্ছে এবং তাকে কোনো ধরনের মূল্যায়ন করা হচ্ছে না। সেনাবাহিনীর জন্য ইটস নট গুড এবং মানুষের কনফিডেন্সের জন্য ইটস নট গুড এট অল। সো আমি মনে করি যে সেনাবাহিনীর প্রধান অনতিবিলম্বে উনি নিজে রিজাইন করা দরকার, অথবা উনাকে পদত্যাগ করানো দরকার এবং করে রাষ্ট্রদূত বা কোনো সম্মানের পোস্টে উনাকে দেওয়া দরকার, সেনাবাহিনীর যাতে যেন সম্পর্কটা বাংলাদেশের মানুষের এবং এই কনফিডেন্স এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থা থাকে। কারণ এখন যা দেখতেছি ইট ইজ আনবিলিভেবল। এই ধরনের আপনার এই সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে সেনাবাহিনীকে নিয়ে এমন নোংরা আলোচনা সেনাবাহিনীর প্রধানকে নিয়ে আমি আর কখনোই দেখি নাই। সুতরাং এটাকে খুব সুর থাকতে গান সারা ভালো। আমি মনে করি সেনাবাহিনীর প্রধান সসম্মানে ওনার চলে যাওয়া উচিত এই মুহূর্তে। কেননা এখান থেকে আর ফেরানো সম্ভব না, ইট ইজ ইম্পসিবল। এখান থেকে আর সম্পর্ক উন্নয়নের যে আপনারা যা বলছেন যে সম্পর্ক উন্নয়ন হতে পারে কিনা, আই ডোন্ট থিংক সো। এখান থেকে আর সম্পর্ক উন্নয়ন হতে পারে,
ইটস নট পসিবল। সো উনাকে যেতে হবে, আর না হলে এভাবে চলবে, এই বিশৃঙ্খলা চলবে। এর মধ্যে ইউটিউবার যারা আছেন, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, তারা প্রতিদিন সেনাবাহিনীর প্রধানকে যেভাবে আক্রমণ করে যাচ্ছেন প্রতিদিন আপনার, এই ক্ষেত্রে আমি মনে করি না এখান থেকে উত্তরণের কোনো পথ আছে। এবং সেনাবাহিনী অনতি বিলম্বে, সেনাবাহিনীর প্রধান, আমি প্রধান উপদেষ্টাকে বলবো, প্রেসিডেন্ট তো আছেন, তারপরে প্রেসিডেন্টের পালা, প্রেসিডেন্টকে সবার আগে যেতেই হবে। এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশের আর কোনো সমস্যার সমাধান হবে না, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আমরা বারবার বলছিলাম। এই জন্য যে নেতৃবৃন্দ, লিডারশিপ যারা আছেন, পলিটিক্যাল লিডারশিপ যারা আছেন, কোথায়, ওয়ার আর ইউ রাইট নাও? যারা ডিফেন্ড করেছিলেন আপনার এই সেনাবাহিনীর রাষ্ট্রপতিকে তার জায়গাতে রেখে দেওয়ার, আপনারা কোথায়? আজকে বিএনপির মানে টোটাল পজিশন তারা ইউটার্ন করেছেন এই বিষয় নিয়ে, টোটালি তারা আপনার এই ইউটার্ন করেছেন এই কিসের, আপনার কিসের, এই যে কি বলে, হাসনাতের পোস্টের পরে বিএনপির এটা, এবং ছাত্রদল গতকালকে দেখছি মাঠে নেমেছে তারা। এটা দরকার। আমি বারবার বলছিলাম যে এই ইউনিটিটা নষ্ট করবেন না। জামায়াত বিএনপির ইউনিটি মানে চীনের প্রাচীরের মতো বাংলাদেশের জন্য। কারণ জামাতের যা আছে বিএনপির তা নাই, বিএনপির যা আছে জামাতের তা নাই, এবং দুটাই জাতীয়তাবাদী দল। এরা ঐক্যবদ্ধ থাকলে, বাকি যারা আছে তো, এরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। কিন্তু এদের ভিতরে যে মাংস খাওয়া খাবির রাজনীতি আমরা দেখতেছি, উই আর ভেরি ফ্যাড অফ সিক অফ ইট। এটা বন্ধ করতে হবে অনতি বিলম্বে। এবং আজকে আপনি কল্পনা করেন যে চুপ্পু এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যে বক্তব্যগুলো আসছে একের পর এক, এবং উনি বলছেন ডক্টর ইউনূসকে একজন কনভিক্টেড পারসন, এই জায়গাতে যে যে অসন্তুষ্ট এবং সন্দেহ, আমি মনে করি না জেনারেল ওয়াকার আর এখানে থাকা উচিত বলে আমি মনে করি না। এটা পৃথিবীর যে কোন দেশে এই ধরনের সম্পর্কের অবনতি ঘটলে সাধারণভাবে তারা চেঞ্জ করে দেন। এবং আমিও জেনারেল ওয়াকারকে বলবো, উইথ ডিউ রেসপেক্ট, এবং জেনারেল ওয়াকারকে সসম্মানে একটা সম্মানী পদে, রাষ্ট্রদূতের মতো কোনো পদে তাকে অনতি বিলম্বে আপনি দেওয়া দরকার, এবং তাকে সম্মানের সহিত, প্রয়োজনে অনুষ্ঠান করে সম্মানের সহিত জেনারেল ওয়াকারকে আমি মনে করি পদত্যাগ করে নেওয়া, বিদায় দেওয়া উচিত। কারণ যে ধরনের অনাস্থা, অবিশ্বাস, সন্দেহ সৃষ্টি হয়েছে, এটা রীতিমতো সম্পর্ক কলাপস করেছে। এটা ভাই একটু সিলেটি ভাষা ব্যবহার করেন। সিলেটি ভাষা এখন তুমি কিতা কইবাই, এখন আমি লাইভের মধ্যে আসছি, নানান মানে জায়গার মানুষ আছেন, তারা হলে বুঝুন না, এর লাগে আমি এটা তো কন্টিনিউ করতে পারতাম না, বাট থ্যাংক ইউ সো মাচ। সো আমি আপনাদেরকে বলি, আজকে আপনার ব্যারিস্টার ফুয়াদ ভাই, উনি বক্তব্যটা কখন দিয়েছেন? মানে এই সরকারের অধীনে দিয়েছেন, বা এটাকে আজকে দিয়েছেন না গতকালকে দিয়েছেন? আই কুড নট ভেরিফাই দ্যাট, বাট ইট ইজ আনবিলিভেবল উনি যা বলেছেন, এবং নজিরবিহীন ঘটনা সেনাবাহিনীকে দিয়ে কি বলেছেন আপনারা শুনেন তার বক্তব্যটা। কুকুরের বাচ্চা সেনা প্রধান এক ধরনের নামকা ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায়। আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়াইয়া দেব। This is unprecedented. I have never seen or witnessed anything like that regarding or towards Bangladesh army, right? This is unbelievable. Cantonment uriye diben. Can you imagine this? Nowhere on this planet could take place this kind of such a thing. He said that. Now, he's maybe angry. That's why he said that, right? এখন এই অবস্থার ভিতরে সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি, আমি জেনারেল ওয়াকার, with due respect, brother, I love you to be, I like your personality, but maybe there are some problems right now going on, but on the basis of the surrounding circumstances, and if I assess it with utmost ability and confidence and intellectuality, I could tell you that, brother, your position is right now untenable, a position that cannot be defended, and therefore you should resign, or you should look for an alternative, an exit, safe exit. And you know that Sheikh Hasina ke bolar poreo uni safe exit খুঁজে নাই কখনো। মনে করেছো থাবা মেরে বসিয়ে দিবে 18 কোটি মানুষের পিপলস পাওয়ার যখন কেউ ইগনোর করে তার পরিণতি কি হতে পারে সেটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি। ইটস কল্ড পিপল অ্যাপোস্ট্রফি পাওয়ার মিন্স জনগণের ক্ষমতা বা রাইট, মানে পাওয়ার। এটা যদি কেউ ইগনোর করে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, ইটস আ নাইভিটি আনডাউটেডলি, রাইট? তো এখন আমি আপনাদেরকে এটা বলি, ব্যারিস্টার ফুয়াদ ভাই যে বক্তব্য দিয়েছেন, ক্যান ইউ ইমাজিন ক্যান্টনমেন্ট নাকি উনি উড়িয়ে দেবেন, উনি বলছেন এখন। এরপরে আর সেনাবাহিনীর প্রধান
আমি মনে করি না ভাই আপনার এখানে থাকা উচিত। ইউ শুড লুক ফর অ্যান অল্টারনেটিভ। এবং আমি আবারও বলছি, ওনাকে সম্মানের সহিত প্রয়োজন একটা ভালো দেশের রাষ্ট্রদূত হিসাবে করে দেওয়া যেতে পারে, টু মিটিগেট the like kind of disagreements, and so that we can live side by side. That's how it is, right? Fuad is so good person. আমি বলি তো আবার শুনেন, it's unprecedented ঘটনা। মানে বলতে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন, আর্মির ক্যান্টনমেন্ট। এটা পৃথিবীর কোথাও এভাবে এক্সিস্টিং সেনাবাহিনী এবং আর্মিকে নিয়ে একজন সাধারণ সিটিজেন এইভাবে বলতে পারেন? উনি বলেছেন, দেখেন আপনি কি ধরনের অবস্থা। এই অবস্থার ভিতরে আর আপনারা সম্পর্ক পুনর্গঠিত করতে পারবেন না। ওয়েন আপনারা বলেছেন, বিশেষ করে আপনি বলছেন যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কি বলে, উনি একজন কনভিক্টেড পারসন, সো অন এন্ড লটস অফ স্টাফ কাম অলরেডি সারফেসড। সো এই জায়গা থেকে আপনি সত্য মিথ্যার যাই হোক না কেন, মানুষ অলমোস্ট যে কোনভাবে হোক না কেন, কারণ আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে যারাই সহযোগিতা করবে, আপনার ফেরেস্তা হলে ভাই আপনারা আর এখানে টিকতে পারবেন না। কারণ আওয়ামী লীগের প্রতি এবং ভারতের প্রতি মানুষের এতটা অনাস্থা এবং ঘৃণা, আমি যদি বলি। এবং দেখেন আজকে শেখ হাসিনা কি করেছেন, আজকে উনি হুমকি দিচ্ছেন, খেয়ে ফেলবেন, দলে ফেলবেন। এই মহিলাকে রাজ্যতে পুনর্বাসন করা উচিত, নাম নেওয়া উচিত বলেন আপনারা। এই মহিলা কি বলছে দেখেন, তার কতটা ভিনডেক্টিভ, প্রতিশোধ পরায়ণ। এই মহিলা যদি আসে, রাস্তাতে লাশের পর লাশ জবাই করে রেখে দিবে। শি ইজ ডেঞ্জারাস। আমি আবারও বলছি, যারা শেখ হাসিনাকে পুনর্বাসনের নাম নেন, আপনারা রাষ্ট্রদ্রোহী, আপনারা খুনি, এবং আপনাদের কোনোভাবে ক্ষমা করা উচিত নয়, আইনের আওতায় আনা উচিত। কারণ এই মহিলা মারাত্মক বিপর্যয় একটা দেশের জন্য, আওয়ামী লীগের জন্য। কল্পনা করতে পারেন, আজকে আমি একটু আগে দেখলাম যে বাসায় বলছে ভাই গা শিউরে ওঠার মতো, এই মহিলা রাজনীতি করবে বাংলাদেশ শেষে, আপনারা তাকে সুযোগ দিবেন? What the hell you talking about? আপনি দেখেন এবং আরো শুনেন, দেশ মিলে কোনো ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্রের যে লাশ করেছে গত 2 মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা, আবু সাইদের মুগ্ধরা জীবন দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে 16ই ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে, এটা ভুলতে দেওয়া যাবে না। আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন আগস্ট মাস। নতুন করে আগস্ট মাসে এখন থেকে আর কেউ শোককালো পড়বে না, কাপড় পরা হবে না। আগস্ট মাস হচ্ছে গণহত্যা থেকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে বিজয়ের মাস। এই দিনের পতাকা হচ্ছে লাল, লাল সবুজের পতাকা দিয়ে আগস্ট মাসকে আমরা উদযাপন করব। আচ্ছা, আপনারা শুনলেন, আমি আপনাদেরকে শোনালাম। কেন শোনালাম? যে এই ধরনের অবস্থা যদি হয়, ইট ইজ আনবিলিভেবল। এবং আমি জেনারেল ওয়াকার and to I'm urging, requesting all the army officials, right? You got to, honestly, redefine your position right now, reassess your position. And Senabaini Pradhan, General Wakar, brother, sorry to say that, you have to go. You can't stay anymore. Because I don't see anywhere or any point that you can stay. Otherwise, I'm with you. What I see right now, it is very untenable. Can't defend your position. You have to go, brother. That's the bottom line. To protect our country, to bring back the stability into the system, you may leave right now. এবং আমি বলি, উনাকে যেন সম্মানের সহিত একটা রাষ্ট্রদূতের পদ অফার দিয়ে উনাকে যেন ছেড়ে দেওয়া হয়। তারপরে চুপ্পুকে সরাতে হবে। আর প্রেসিডেন্ট চুপ্পুকে রাখা, আমি মনে করি এক্ষেত্রে আমরা ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমরা পাঠাবো। উনি যে কোনো একটা কাজ করে উনি তাকে সরাতে পারবেন, কারণ উনি সাংবিধানিক খুব এক্সপার্ট, পৃথিবীর সবচেয়ে পণ্ডিত সাংবিধানিক বিশেষজ্ঞ। যখন সবাই বলছে চুপ্পুকে সরান, ওই মহিলা উনি বলছে কি, the constitutional crisis. What kind of crisis right now? It's not a crisis right now, right? It's a dangerous crisis right now going on. আপনি তখন বললেন, আপনারা এলাকি বলছিলাম না, আমি কেন নাম দিয়েছি এদেরকে, চিকেন ব্রেইন নিয়ে রাজনীতি হয় না। আর আমাদের 80% politicians born with chicken brains, and these people running your country, that's why we are in trouble right now. You know, they're not. Think about that. আমরা জানি, আমরা মাঠে রাজনীতি করি না, রাইট? আমরা এগুলো দেখি বসে বসে, এতটা ব্যস্ততার ভিতরেও এগুলো বসে দেখি আমরা। আমেরিকাতে বা বিদেশে যারা থাকে, এরা কি মনে করেন the life is bed of roses? No. আমাদের কাজকর্ম, অফিস আদালত, পরিবার, ফারদিন, everything. We're so super busy people, right? এরপর আমরা সময় দেই এগুলো নিয়ে কথা বলি, কেননা আমরা জানি আপনারা এই কথাগুলো কখনো বলতে পারবেন না। আমি এখন বলছি, আর সেনাবাহিনী প্রধানকে অনুরোধ করেন একটা টিম পাঠান। এরপরে আপনারা
এই কিসে বলে, এই যে আমি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ওনাকে রিকোয়েস্ট করা যেতে পারে টু রিজাইন, বিকজ হি হ্যাজ টু রিজাইন রাইট নাও। উনি কোনো অবস্থাতে আর থাকতে পারবেন না অপোজিশনে। এতটা অনাস্থা, এবং আমি যা দেখেছি অনাস্থার কিছুটা লেজিটিমেসিও আছে। এখন আমি আপনি যদি থাকতে পারেন আর সবাই হ্যাপি থাকে, আই ওয়েলকাম ইউ, বাট if I assess everything and having done those stuff, I can tell you that your position is seriously a position cannot be defended by anyone else. That's the bottom line. So therefore you should think something different rather than this, because এবং সেনাবাহিনীর ভিতরেই আপনারা মানুষ খুঁজে বের করেন কাকে পরবর্তী সেনাবাহিনী প্রদান করা হবে, কারণ এখানে উনি এখানে থাকতে পারবেন না, কারণ এখন মানবে না। প্রতিদিন পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাইয়েরা আইসা তারা নানান ধরনের বক্তব্য দিবে, ওনার চরিত্র হনন করবে। এভাবে কতদিন আর দেশের সেনাবাহিনীকে নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে অনলাইনে প্রতিদিন। এই যে এগুলো যে হচ্ছে, এগুলার তো একটা অবদান আছে এই বিশৃঙ্খলার ভিতরে। তাহলে কি হবে? তাহলে তো এরাও শান্তি হয়ে গেল, রাইট? এরাও তো শান্তি হবে না, মানে বিশেষ করে আমাদের দাদা পিনা উনি হবেন না, ওনার একটা ডিফারেন্ট একটা মানে চিন্তা চেতনা আছে বা প্ল্যান আছে, এটা আমি বিশ্বাস করি। বাট অ্যাটলিস্ট আপাতত দৃষ্টিতে আমরা এখন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস বলেন বা আসিফ মাহমুদ, তারা যে কথাগুলো বলেছে, এগুলো বলার পরে তো তাদের পয়েন্ট পেরে গেছে। এখন আপনি কি করবেন এখন আর? সো আমি মনে করি এখন আপনাকে চলে যেতে দেওয়া উচিত, এবং এখনই চলে যেতে হবে আপনাকে, এবং অনতি বিলম্বে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই জন্য বলছে সরকার কেউ তো আমাদের কথা গুরুত্ব দেয়, তারা ইনডাইরেক্টলি। অনতি বিলম্বে একটা ক্রাইসিসটা সমাধান করুন, এটাকে ক্রাইসিস জিয়ে রাখবেন না। পৃথিবীটা খুবই কঠিন একটা পৃথিবী। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আছে, আপনি জানেন না পৃথিবীতে কি হচ্ছে। আজকে শুনছি যে পৃথিবীতে প্রেসিডেন্ট ট্রাম্প মার্শালও জারি করতে পারেন, which is everywhere. I don't think so it's going to happen. এরপরে আপনি জানেন, তারপরে ট্রাভেল অ্যাডভাইজারি দিয়েছে ব্রিটেন, ট্রাভেল অ্যাডভাইজারি দিয়েছে জার্মানি, ট্রাভেল অ্যাডভাইজারি দিয়েছে কানাডা to their citizen not to travel the United States, because so many Canadians, Germans and British citizens already being detained at the US ports and deported. Think about that. এটা নজিরবিহীন ঘটনা। পৃথিবীটা খুবই উত্তপ্ত, খুব কঠিন সময় যাচ্ছে আমাদের। এবং আমি বলছি আপনার স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স পারসন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আমাদেরকে গতকালকে উনি। আপনি এর পরবর্তী সময় কি হবে we don't know. It's a very unpredictable situation from the US government. Anything can happen. So ladies and gentlemen, please maintain the peace, stability right now in Bangladesh, এবং প্যালেস্টাইন নিয়ে অতি বাড়াবাড়ি মাতামাতি বাংলাদেশের জন্য কেউ না করেন। আবার অনুরোধ করলাম, আমাকে পছন্দ করেন আর না করেন, এটা মধ্যপ্রাচ্যের সমস্যা, সবাই আমরা দুঃখিত, আমরা মর্মাহত, কিন্তু বাংলাদেশে এটা নিয়ে কোনো অস্থিরতা যেন সৃষ্টি না করা হয়, এটা সরকার থেকে যেন বলা হয় প্রত্যেক পার্টিকে। আর যে প্রতিবাদ করবে সরকার করবে আনুষ্ঠানিকভাবে। আপনারা জুম্মাবারে প্রতিদিন মিছিল দেওয়ার দরকার নাই, একটা পশম কিছু করতে পারবেন না, এই বিষয়ের একটা পশম কিছু করতে পারবেন না, কিন্তু বিপদগ্রস্ত করবেন আমাদেরকে। এটা আমি বারবার বলছি। ওয়াই? বিকজ ইন্ডিয়া ইজ রাইট দেয়ার। বলবে এই দেশ হামাসের সমর্থক, এই দেশ দেখেন আপনারা হামাসের সমর্থক, এই দেশকে আপনারা সাথ দিচ্ছেন, অনতি বিলম্বে এটা করেন সেটা করেন। এবং স্যাংশন দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে বাংলাদেশকে। গতকালকে আমরা দেখেছি এই যে দস্তগিরির মতো একটা আপনার কুরাঙ্গার, যেটা স্টেট ডিপার্টমেন্টে গেছে, আপনার অর্ধেক সাংবাদিক বলছে স্যাংশন দিবেন কিনা। ক্যান ইউ ইমাজিন দিস? এই জন্য আমি বলছি, আমার এই কথাগুলো পছন্দ না হতে পারে, বাট আমি ভেরি রিয়েলিস্টিক, কারণ আমি একজন রাষ্ট্র পরিচালনার ম্যাটেরিয়ালিস্টিক পার্সন, মনে রাখবেন এগুলা। এই জন্য আমি এই কথাগুলো বলি, এগুলা কেউ বলবেন আপনাদের সামনে। আমি বলছি বি কেয়ারফুল, কোনোভাবেই যেন বাংলাদেশে প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু নিয়ে কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের তর্ক বিতর্ক না হয়। যদি কিছু করতে চান, আপনারা যেটা করবেন সেটা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস মোর দেন এনাফ, প্রতিদিন উনি এটা বিষয়ে বক্তব্য দেন এবং প্রতিবাদ করে থাকেন। উনি আনুষ্ঠানিকভাবে করবেন, আমরা আপাতত থাকবো এই জায়গাতে। একটা বছর আপনারা সহ্য করবেন, আর কিছু না। একটা বছর দেশটাকে স্টেবল করার পরে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, দ্যাটস দ্য বটম লাইন। আদারওয়াইজ যে কোন বিপদগ্রস্ত হতে পারে, মনে রাখবেন টেকনিক অবলম্বন করা যুদ্ধেও আপনার ইসলাম বলে দিয়েছে এটা, রাইট? এটা আমাদেরকে করতে হবে। এবং এখানে আছে তারা যারা এগুলা বলবে, এই কথাগুলো, ও নো 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 উই ওয়ান, এরা বাটপার, এরাই বাংলাদেশকে, আমি এটা বলতে চাই না, এখন আলোচনা করতে আমার সাবজেক্ট নয় এই জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দেয়ারফর মূল যে বিষয়টা হলো সেটা হলো ফ্যান্সি প্যাট লাভার। আমি জানি আপনি কে, বাই দ্য ওয়ে। সো আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে প্রোটেক্ট করতে চাই যে কোনভাবেই হোক। 40 কোটি মানুষ এদেশের, লিমিটেড রিসোর্সেস, নিজেকে সেফ রাখা যে কোনভাবে হোক উচিত এবং করা উচিত। এটা হচ্ছে রাজনীতি। আর আমাদের চিকেন ব্রেইনে জন্ম নেওয়া রাজনীতিবিদরা এই পলিসিগুলো জানে না, তারা জানে না কি আসতে পারে। এই জন্য আমি বলছি, আমরা আমাদের স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স পারসন আপনার মিস ব্রুস, উনি আমাদেরকে, ট্যামি ব্রুস, উনি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, রাইট? এটা কতদিন থাকবে আমরা জানি না, কারণ
ষড়যন্ত্র 24/7 চলতেছে আমাদের বিরুদ্ধে। এটা জায়গায় সেনাপ্রধান তার জায়গায় সঠিক, সেনাপ্রধান তার জায়গায় সঠিক হলো। সমস্যা হলো এখানে সেনাপ্রধানে তো বিতর্কিত হয়ে গেছেন। এখন এই বিতর্ক থেকে এখন কিভাবে বের হবেন, এবং সেনাবাহিনীকে এই বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত বলে আমি মনে করি। দ্যাটস ওয়াই আই এম সেইং দ্যাট। আমার সমস্যা নাই সেনাবাহিনীর সাথে, সেনাবাহিনী প্রধানের সাথে, বাট আমি বলছি যেহেতু বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এই ধরনের বিতর্ক চলতেই থাকবে। আপনি কি মনে করেন ইলিয়াস ভাই এরা থামবে? 24/7 এরা সেনাবাহিনী ওয়াকারকে নিয়ে পড়ে থাকবে, জেনারেল ওয়াকারকে নিয়ে। তো আপনি কি করবেন? আপনারা যাবেন সেখানে ডু মারবেন, ভাই আপনি রাইট, আপনি যা বলছেন আপনার মানে কথা কোরআন শরীফের মতো সত্য, বলবেন না? বলেন তো আপনারা। তো এগুলো যে বলতেছেন এগুলো তো বিপদ হচ্ছে আমাদের জন্য। মনে রাখবেন এই স্টেবিলিটিটা মাচ নিডেড। এবং গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্প তারা হিউম্যান রাইটস ওয়াচের ঘটনা তারা আপনার পাকিস্তানের তারা তুলে নিচ্ছেন। এটা বাংলাদেশ নিয়ে যদি তারা এই ধরনের একটা রিপোর্ট দেয়, যে কোন ঘটনা ঘটতে পারে বাংলাদেশের বিরুদ্ধে, এটা আমি বলছি বি কেয়ারফুল হোয়াট ইউ ডু রাইট নাও, হোয়াট ইউ সে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস লিডিস এন্ড জেন্টলম্যান। সো এটা হলো বাস্তবতা, এবং এই জন্যই আমি বলছি যে সেনাবাহিনীর প্রধান উনি নিজে বসা দরকার। ই সাপোজ টু আই মিন হি শুড রিঅ্যাসেস হিজ পজিশন রাইট নাও। এবং যে বিতর্কিত হচ্ছে সেনাবাহিনী এখন ডক্টর জেনারেল ওয়াকারের কারণে, যে কোনো কারণেই হোক না কেন, ইটস নট গুড সাইন ফর আওয়ার আর্মি অ্যান্ড আওয়ার স্টেবিলিটি অ্যান্ড প্রগ্রেস অ্যান্ড পিস। বিকজ এখনো আমরা সবচেয়ে ডিপেন্ডেবল মানে একটা প্রতিষ্ঠান আমাদের আছে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং এটা নিয়ে যদি কোনো বিতর্ক সৃষ্টি হয়, দ্যাটস দ্য বটম লাইন, স্টোন কোল্ড সেট আপ। ইয়াস, দ্যাটস হোয়াট আই এম সেইং। এর কোনো বিকল্প আমি দেখি না, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ফুয়াদ ভাই এর বক্তব্য শুনে দেওয়া ঠিক হয় নাই। হ্যাঁ, এটা তো আমি সারপ্রাইজড, টেকেন অ্যাবাক দ্যাট একজন সাধারণ নাগরিক বলছেন ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিবেন। দিস ইজ আনবিলিভেবল। এমন এটা পৃথিবীর কোথাও সেনাবাহিনীকে নিয়ে এটা করতে পারবেন না আপনি, এই বক্তব্য দিতে পারবেন না। আমেরিকা দিলে সাথে সাথে গ্রেফতার হবেন আপনি। এটা তখন এটাকে মানে তারা আমরা অন্য ধরনের মানে ডোমেস্টিক টেরোরিজম হিসাবে ধরে নেবে। ইটস নট গুড সাইন। এবং এখন যে বক্তব্য দিচ্ছেন, এবং ওনাকে কিছু করা যাবে না, কোনো কিছু করাও যাবে না ওনাকে, বেশটা ফুয়াদ ভাইকে। এবং উনি বক্তব্য দিয়েছেন। এই জন্য আমি বলছি সেনাবাহিনী প্রধান আরো কেউ যদি উনি দেশকে পছন্দ করেন, আপনি দেখেন ভাই ট্রাম্প এডুকেশন ডিপার্টমেন্ট, শুনেন, এগুলো হচ্ছে রিপাবলিকান এজেন্ডা। দ্যার আর মেনি ওয়েজ। তারা মনে করেন যে এখানে প্রচুর অপচয় হয়, এখানে স্টুডেন্টরা লোন নেয়। এটা এক ধরনের, আমি যদি বলি যে রিচ মানুষ যারা, তাদের চিন্তা চেতনা থেকে এসেছে। বাট এটা করা আছে, বাট দে আর গোয়িং টু দ্য কোর্ট, ইট কুড বি ব্লকড এনি টাইম। এটা এবং এটা একটা ইটস নট এ গুড সাইন ফর। উনি বলছেন যে স্টেটস উইল রান দ্য এডুকেশন ডিপার্টমেন্ট। স্টেট এখন তো ফেডারেল গভর্নমেন্ট, সব গ্রান্টস আছে ফেডারেল গভর্নমেন্ট থেকে। মোটামুটি এটা এক ধরনের, এটা গরিব মানুষের জন্য, সাধারণ আমেরিকানদের জন্য কতটুকু লাভ হবে এটা দেখার বিষয়। তবে এটা থাকবে কিনা সেটাও দেখার বিষয়। কারণ মনে রাখবেন অনেকগুলা বিষয় উনি আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনার ডিসমান্টল করে দিয়েছেন, বাট কোর্ট প্রত্যেকটা জিনিসকে ফিরিয়ে এনেছে। যে আই মিন দ্যার আর মেনি ডিপার্টমেন্ট অলরেডি রিইনিশিয়েটেড আই মিন দ্যার পজিশন আফটার কোর্টস অর্ডার। সো উই ডোন্ট নো, বাট ইটস নট গুড থিং আই উড সে এটা। বাট এটা করতে পারেন, এটা ওনার যেহেতু তার কিসের ভিতরে আছে। এবং আমি আপনাদেরকে বলি, সবাইকে বলবেন যারা হাসিনা গ্যাং ইজ ইন ক্যালকাতা, আচ্ছা হাসিনা এবং হার গ্যাং ইজ ক্যালকাতা, আপনি চুপ্পুকে সরিয়ে দেন, আর জেনারেল ওয়াকার সাহেব যদি উনি একটা পজিশন তৈরি করে ফেলেন, ইটস ওভার ফর দেম। এবং আজকে আমি বলছি, বিশেষ করে রুমিন ফারহানা সহ আপনারা যারা না বুঝে রাজনীতি করেন, যার কারণে বিএনপি দুঃখেছে বিগত 17টা বছর দুঃখেছে বিএনপি। খালি বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য কখনোই দিবেন না। মানে কি বলছিলেন, constitutional crisis. Right now, we're going through one of the unprecedented constitutional crisis we have ever seen or witnessed in the history of our country right now. আপনি কোথায় এখন? Where are you right now? You are nowhere. Unseen, right? এই বুয়া বান্ত রাজনীতি যে কতটা বিপদ হতে পারে একটা দেশের জন্য, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে দেখার বিষয়। এবং আমি অনতিবিলম্বে বলছি, সেনাবাহিনী প্রধানকে নিয়ে বিতর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। উনি এখন থাকলে যারা বক্তব্য দিয়েছেন, আসিফ মাহমুদ, তারা কাজ করবে কিভাবে ওনার সাথে, এটা আমার সবচেয়ে বড় দেখার বিষয়। হাসিনা এখন কলকাতায় তাক বা কোথায় তাক, এটা মানে শি ইজ ওভার। একমাত্র ওই যে আমি বললাম না, প্রবলেমটা রাইট দেয়ার, এগুলো সমাধান করে দেন এবং প্রেসিডেন্টকে বলেন যে ইউ টু রিজাইন। কোনো আইন টাইন কিছু নাই, কোনো আইন মানলে হবে না, এখানে বিপদ হবে। এটা প্রথমেই করা উচিত ছিল, আমরা বারবার বলছিলাম। কিন্তু এই যে অতি পণ্ডিত, মানে আইনের কোনো কিছু জানে না, আর কি নিজেকে পণ্ডিত মনে করে এদের কারণে আজকে আমাদের অবস্থা। এবং বিএনপির অনেকে ভুলে গেছেন, ধ্বংসের পথে দাঁড়িয়েছিল বিএনপি। আমরা বিএনপির প্রত্যেকটা ঘটনায় আমরা প্রতিবাদ করতাম। এবং আজকে জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবার আজকে বেঁচে আছে শুধুমাত্র এই মানে 5th of August বিপ্লবের কারণে। আর না হলে জনাব তারেক রহমান সাহেব উনি ওনার মায়ের চেহারা কখনো দেখতে পারতেন কিনা সেই সন্দেহটা থাকলো আমার।
ওনার পজিশন কি হতো, ওনাকে তারা আনার চেষ্টা করেছে সর্বোচ্চ, ব্রিটিশ গভর্নমেন্ট দেয় নাই, মানে অনেক আগেই তারেক রহমানকে তারা নিয়ে আসতো বাংলাদেশে। কি বলছেন, ডেনমার্ক ঘোষণা দিয়েছে, ইয়েস এভরিওয়্যার, মানে ট্রাভেল অ্যাডভাইজারি দিয়েছে, শুধু নট বাংলাদেশে, আপনার আমেরিকাতে কেউ আসতে পারবেন না, ডেনমার্ক কি বলছে, ইয়েস। সো দ্যাটস দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। আমরা আসুন, আমি বলি, আমি আবার বলছি, দেখুন আমি খুব রিয়েলিস্টিক এবং আমি স্টেটস ম্যাটেরিয়ালিস্টিক পার্সপেক্টিভে আমি এই কথাগুলো বলছি। জেনারেল ওয়াকার এখানে থাকলে অস্থিরতা হবে, অপমান হবে সেনাবাহিনীর জন্য, বুঝছেন, এগুলা বিপদ হতে পারে। এবং আমি মনে করি অনতি বিলম্বে সেনাবাহিনীর প্রধান ওনার একটা পজিশন তৈরি করা দরকার, কারণ এটা মিটিগেট করবেন কিভাবে যে অস্থিরতা এবং দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এখন ওনার, এবং যে কোনো একজনকে চলে যেতে হবে, এবং প্রেসিডেন্টকে অনতি বিলম্বে তার পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। এই লোকটা ভয়ঙ্কর খেলা খেলতেছে, এবং হাসিনা যে হুঙ্কার দিচ্ছে, আমি একটু পরে, আমি কিছুক্ষণ পরে আমি আসবো, আমি ভিডিওটা বের করে লাইভটা করতে চাই, কিভাবে বলতেছে আপনি দেখেন, মানে এদেরকে যেখানে পাবেন সাইজ করে ফেলেন, হত্যার হুমকি দিচ্ছে, হত্যার নির্দেশ দিচ্ছে শেখ হাসিনা। Not good for our country. Pretty bad. Be blessed, ladies and gentlemen. See you today. I'm coming after like 1 hour again. আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।